খাইতে? মজা মজাদার হওয়ার সাথে সাথে নাড়ুগুলো কিন্তু অনেক স্বাস্থ্যকর, কারণ কয়েকটি স্টেপ ফলো করে কিন্তু বাড়িতেই এই নাড়ুগুলো আমার আম্মু বানিয়ে নিয়েছে, আর খেতে কিন্তু দারুণ ছিল। আমি এখানে নাড়ু বানানোর জন্য 2টা নারকেল ব্যবহার করেছি, আপনারা চাইলে বেশি কম ব্যবহার করতে পারেন। তো প্রথমেই নারকেলগুলোকে একটা কড়াইয়ে বা প্যানে লো হিটে ভালো মতো ভেজে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে নারকেলগুলো কিন্তু লো হিটে আস্তে আস্তে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে একটার সাথে একটাকে। আর এটা ততক্ষণ পর্যন্তই নাড়তে হবে যতক্ষণ না নারকেলের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যায়। এটা আপনারা দেখতেই পারবেন একটু পরে। তো নারকেলের কালারটা চেঞ্জ হতে হতে আমি পাশে আরেকটা প্যানে চিনি দিয়ে আমি ক্যারামেল করে নিচ্ছি। আর এই ক্যারামেলটা কিন্তু শুধুমাত্র যাতে নাড়ুতে একটা সুন্দর কালার আসে সেই জন্যই করতে হচ্ছে। এটা অপশনাল, আপনারা না করলেও হবে, কিন্তু জাস্ট একটা সুন্দর কালার আনার জন্য এই ক্যারামেলটা করতেছি। আর আপনারা সবাই তো জানেন ক্যারামেল কিভাবে করতে হয়। তো এখানে ক্যারামেলটা আমি করে ফেলেছি, আর দেখছেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। ক্যারামেল হতে হতেই কিন্তু আমাদের নারকেলের কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখাই যাচ্ছে নারকেলের কালারটা কিন্তু একটু ব্রাউন ব্রাউন আসছে। তো এর মধ্যে একটু তেজপাতা, দারচিনি, এলাচ অ্যাড করতে হবে। আর আম্মু এখানে গুঁড়ো দিয়ে দিচ্ছিল যাতে মিষ্টিটা একটু বেশি হয়। মিষ্টিটা কিন্তু অবশ্যই যার যার পার্সোনাল চয়েস, যে বেশি মিষ্টি খেতে চায় সে বেশি চিনি দিবে, আর একটু কম মিষ্টি খেতে চাইলে কম গুড় দিবেন বা চিনি দিবেন। তো এখানে আম্মু ফ্রিজে একটা নারকেল রেখেছিল, একদম পিওর নারকেল, ওটা আবার অ্যাড করে দিচ্ছে, মনে হচ্ছিলো নারকেলটা একটু কম হয়েছে। আর আমরা যে ক্যারামেলটা তৈরি করছি সেই ক্যারামেলটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। এবার সব কিছু আবার একসাথে ভালোভাবে মিশাতে হবে। মিশাতে এরকম একটা সুন্দর কালার চলে আসলে আমি এখানে একটু ঘি অ্যাড করতেছি। আমি 2 টিস্পুন ঘি অ্যাড করেছি একটু সুন্দর একটা স্মেল আসার জন্য। দেন আবার সুন্দরভাবে মিশাচ্ছি, একসাথে মিক্স করতে হবে। করতে করতে আম্মু বলতেছে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখন মনে হয় হয়ে গেছে, পারফেক্ট একটা কালার আসছে আর অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছিল। স্মেলটা এত সুন্দর ছিল, মনে হচ্ছিল কখন খাবো। তো গরম গরমই কিন্তু এই নাড়ুটা তৈরি করতে হবে। তো আমরা চুলা থেকে এটা নামিয়ে একটা প্লেটে সুন্দর মতো, এই যে আমি চেষ্টা করতেছি সুন্দর করে নাড়ুর মতো একটা গোল গোল শেপ দেওয়ার, বাট পারফেক্টলি গোল হচ্ছিল না। আম্মু বানিয়ে নিচ্ছিল গোল গোল করে, আমরা এখানে সুন্দর একটা শেপ দিচ্ছিলাম। আর ট্রাস্ট মি এটা কিন্তু অনেক মজা ছিল খাইতে। যতক্ষণ না আপনারা ট্রাই করবেন এটা বুঝবেন এটা আসলে কতটা মজা। আর ট্রাই করলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে কেমন লাগছিল খাইতে। আমার জন্য তো মানে বেস্ট একটা নাড়ু এটা। আমি জাস্ট একসাথেই বলা যায় যে 5-6টা খেয়ে ফেলছি, আর এক বসাতে আমরা সবাই মিলে সব শেষ করে ফেলছি। অনেক বেশি টেস্টি ছিল। সো দ্যাটস ইট ফর টুডে। হোপ ইউ গাইজ লাইক মাই ভিডিও। কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন টাটা।